সৎসঙ্গ আশ্রমটি পুরো উপমহাদেশে পরিচিত। শুধু সনাতন ধর্মবিশ্বাসী নয়, এখানে আসেন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন জাত ও বর্ণের মানুষ। দেশ বিদেশের রাজনীতিবিদ, কথা সাহিত্যিকরাও অনুরাগের কথা জানিয়েছেন বিভিন্ন সময়। এই সৎসঙ্গ আশ্রম গড়ে তোলেন আধ্যাত্মিক পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন দেশ বিদেশ থেকে। কেউ আসেন অনুকূল চন্দ্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, কেউ বা থেকে যান নিজেকে শানিত করার আশায়। ভক্তরাই বলছেন, সবসময় বাধা আসে ভালো কাজে। ঠাকুর তার নিজের জীবনেও উপলব্ধি করেছেন বিষয়টি, তাই শত বাধাও আশ্রম থেকে দূরে সরাতে পারবে না তাদের। পৃথিবী জুড়ে বিস্তৃত অনুকূল চন্দ্র আর তার আশ্রমের ভক্ত অনুসারীরা। মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র আছেন সেই তালিকায়। দেশবন্ধুর কাছে অনুকূল চন্দ্রের মহিমার কথা শুনে একবার পাবনার সৎসঙ্গ আশ্রমে আসেন মহাত্মা গান্ধী। ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি বলেন, আশ্রমটি একটি রাষ্ট্রের মিনি মডেল। দেশ বিদেশের শিল্প সাহিত্য প্রেমীরাও ভক্ত এই আশ্রমের। গল্পকার ও ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও যখনই বাংলাদেশে এসেছেন তখনই গিয়েছেন পাবনার আশ্রমে। তিনি জানান, মানসিক সংকট থেকে পরিত্রাণ পেতে গিয়েছিলেন ঠাকুরের কাছে। পরিত্রাণ পাওয়ার পর থেকে তার জীবনে ঠাকুরের প্রভাব ব্যাপক। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।